ধরুন আপনি কয়েকটি দরকারি জিনিস কিনতে শপিং মলে গেলেন, কিন্তু বের হওয়ার সময় দেখলেন ট্রলির অর্ধেকই এমন জিনিস যেগুলো কেনার কোনো পরিকল্পনাই আপনার ছিল না। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যি আপনার সিদ্ধান্ত ছিল, নাকি পুরো দোকানটাই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি বেশি সময় দোকানে থাকেন, বেশি জিনিস দেখেন আর শেষ পর্যন্ত বেশি জিনিস কেনেন? আজকে আমরা দেখব শপিং মলগুলো কিভাবে আমাদের কেনাকাটাকে প্রভাবিত করে। কখনো খেয়াল করে দেখেছেন কি, চাল, ডিম, দুধ ইত্যাদি প্রয়োজনীয় জিনিসগুলো কেন শপিং মলের একদম ভেতরের দিকে রাখা হয়? কারণ শপিং মলে ঢুকেই যদি আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যান, তাহলে হয়তো 5 মিনিটেই আপনি দোকান থেকে বের হয়ে যাবেন। কিন্তু যদি পুরো দোকানটা ঘুরে যেতে হয়, তাহলে পথে হয়তো শত শত পণ্য আপনার চোখের সামনে আসবে। সেগুলোর কিছু আপনার নজর কাড়বে, কিছু আপনার কিনতে আগ্রহ করবে, আর কিছু হয়তো ট্রলিতেও চলে যাবে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটাকে বলা হয় স্টোর লেআউট স্ট্র্যাটেজি। এবার আসি ক্যাশ কাউন্টারের দিকে। আপনি লাইনে দাঁড়িয়ে আছেন পেমেন্টের জন্য, আর সামনেই দেখলেন ছোট ছোট চকলেট, চুইংগাম, ক্যান্ডি বা ছোট খেলনা। আপনার কি মনে হয় এগুলো হঠাৎ করে সেখানে রাখা হয়েছে? না, এগুলোকে বলা হয় ইম্পালসিভ পারচেজ আইটেম। আপনার সাথে যদি আপনার বাচ্চা থাকে, তাহলে তারা চকলেট দেখেই সেটা কিনতে যাবে। আপনিও ভাববেন মাত্র 50 টাকা, তো থাক দিয়েই দিই। কিন্তু এই 50 টাকা করেই যদি প্রতিদিন কয়েকশো মানুষ কিনে, তাহলে ব্যবসার হিসাবটাই বদলে যাবে। এবার আরেকটা টেকনিক দেখি। অনেক সময় শপিং মলের সবচেয়ে লাভজনক পণ্য কিংবা যে পণ্যের বিক্রি তারা বাড়াতে চায়, সেগুলো রাখা হয় আপনার চোখের সমান উচ্চতায় বা আই লেভেলে। কারণ মানুষ প্রথমে সেখানেই তাকায়। নিচের তাক কিংবা উপরের তাকে মানুষ কম তাকায়, তাই তাকের অবস্থানও একটা মূল্যবান বিজনেস স্ট্র্যাটেজি। ভালো ব্র্যান্ডগুলো শেলফ স্পেসের জন্য অনেক অর্থ ব্যয় করে। শপিং মলগুলোর ট্রলির সাইজ কি আপনি খেয়াল করেছেন? বেশিরভাগ শপিং মলের ট্রলিগুলোই থাকে অনেক বড়। ভাবুন আপনি মাত্র কয়েকটি প্রয়োজনীয় জিনিস কিনেছেন, আর সেগুলো ট্রলিতে রাখলে দেখবেন যে ট্রলিতে সেগুলো প্রায় দেখাই যাচ্ছে না। তখন আপনার ব্রেইন অজান্তেই বলবে, এখনো তো অনেক জায়গা খালি আছে, ফলে আরো কিছু যোগ করতেও আপত্তি নেই। মানুষের আচরণ নিয়ে বহু গবেষণা করে দেখা গিয়েছে, বড় ট্রলি ব্যবহার করলে মানুষ সাধারণত বেশি কেনাকাটা করে। এবার আরেকটি ইন্টারেস্টিং টেকনিক জানি। আপনি কি কখনো শপিং মলে গিয়ে হঠাৎ অবাক হয়ে বলেছেন, আরে এত সময় হয়ে গেল, আমি তো টেরই পাইনি? এটা শুধু আপনার ভুলে যাওয়া নয়, এটা শপিং মলের একটা পরিচিত কৌশল। বড় বড় শপিং মলগুলোতে সাধারণত জানালা খুব কম থাকে, ঘড়িও সহজে চোখে পড়ে না। ভেতরের আলো সকাল, দুপুর, সন্ধ্যা সবসময় প্রায় একই রকমই থাকে। ফলে আপনার মস্তিষ্ক বাইরের সময় সম্পর্কে স্বাভাবিক সংকেত পায় না। একে বলা হয় টাইম ডিস্টরশন। যখন মানুষ সময়ের হিসাব হারিয়ে ফেলে, তখন সে সাধারণত আরো বেশি সময় দোকানে থাকে। আর যত বেশি সময় দোকানে থাকে, তার মানে হচ্ছে সে তত বেশি পণ্য দেখবে, আর কেনাকাটার সম্ভাবনাও হয়তো বেড়ে যাবে। লাস্টলি, ম্যাক্সিমাম শপিং মল কিংবা শোরুমগুলোতে ঢুকলেই আমরা অনেক মিউজিক শুনতে পাই। এখন কথা হচ্ছে, মিউজিক কি শুধু পরিবেশ সুন্দর করার জন্যই ব্যবহৃত হয়? না, মিউজিকও একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক টুল। গবেষণা করে দেখা গিয়েছে যে স্লো মিউজিক বাজলে মানুষ অজান্তেই স্লোলি হাঁটে, তখন দোকানে বেশি সময় কাটায়, বেশি পণ্য দেখে এবং অনেক ক্ষেত্রে বিক্রিও বেড়ে যায়। অন্যদিকে দ্রুতগতির মিউজিক মানুষকে দ্রুত হাঁটতে উৎসাহিত করে। তাই ফুড কোর্ট বা ভিড়ের সময় অনেক জায়গাতেই ফাস্ট টেম্পোর গান বাজানো হয়, যাতে মানুষ দ্রুত চলাচল করে চলে যায়। তাই পরের বার ট্রলিতে কোনো জিনিস তোলার আগে একবার ভাবুন, এটা কি সত্যি আপনার সিদ্ধান্ত, নাকি আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করা হয়েছে। কারণ শপিং মলগুলো শুধু পণ্যই বিক্রি করে না, এটা মানুষের সিদ্ধান্ত বোঝে। আপনি যখন শপিং মলের তাকের দিকে তাকিয়ে থাকেন, ঠিক সেই মুহূর্তেও অসংখ্য পরিকল্পিত সিদ্ধান্ত আপনার মনোযোগ, অনুভূতি এবং কেনাকাটার সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করে। ধন্যবাদ।